এই জায়গাটার এক্সাক্ট নাম কি? এক্সাক্ট নাম বলতে ব্রিজ না বলে পুল বলাই ভালো, মানে বেসিক্যালি যেহেতু বাঁশ একত্রিত করে করা এই পুলগুলো। তুমি একদম প্রথমে এই জায়গাটা সন্ধান কি করে পেয়েছিলে? আজ 16ই ডিসেম্বর, 6 বছর আগে যে 16ই ডিসেম্বর এসেছিল সেই বিকেলে আমি প্রথমবারের জন্য বর্ধমানে এসেছিলাম। এসে গিয়েছিলাম বর্ধমানে দামোদরের ধারে একটা জায়গা। আজ সেই জায়গাটাতেই চলে যাব, চলুন আমার সঙ্গে। এই ডান দিকে আসছে কিশলয় হসপিটাল, দেখে নিন একবার হসপিটালটা। এখানেই আমার মেয়ে হয়েছিল। তার আগে এখানেই আমি দেখাতে আসতাম, তো অবশ্যই জায়গাটা আমার কাছে বেশ স্মরণীয় একটা জায়গা। আমরা দামোদরের ধারে ঠিক কোন জায়গাটায় যেতে পছন্দ করি সেটা আমি অনেককে বলে বোঝাতে পারি না। আজকে তাই রাস্তাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মেইন স্ট্রিট ক্যাফের অপোজিটে যে রাস্তাটা যাচ্ছে, রাস্তাটা দিয়ে সোজা গেলেই ডান হাতে পড়বে LIC ডিভিশন অফিস। এবার এখান দিয়ে সোজা চলে গেলে যে হাই রোডটা পড়বে সেখানে যেতে হবে। সেখানে রাস্তা পার হলেই একটা দামোদর যাওয়ার রাস্তা পাওয়া যাবে, সেখান দিয়ে যেতে হবে। এই রাস্তাটা বাইক নিয়ে পার হওয়ার সময় খুব ভয় লাগে, এত লরি গাড়ি যে কি বলবো। চারদিক দেখতে দেখতে অবশেষে পার হওয়া সম্ভব হলো। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে, প্রতিদিন একটা দুটো করে অ্যাক্সিডেন্ট বলতে গেলে লেগেই থাকে। এখন পার হচ্ছে DVC ক্যানেল, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, যা দামোদর নদী উপত্যকা অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন এবং জল সরবরাহ করার জন্য যে সংস্থা কাজ করে চলেছে সেটি। আলো থাকতে থাকতে দামোদরের ধারে পৌঁছতে হবে, নইলে আর কিছুই দেখা যাবে না। শহর বর্ধমানের বাইরে এ এক গ্রামীণ বর্ধমান। বরাবরই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এখান থেকে শুরু হলো বাঁধ। এবার এই বাঁধ বরাবরই আমরা যাব। বাঁধ বরাবর রাস্তাটা এতটা ভালো লাগে, প্রায় 6 বছরে কয়েকশো বার কি তারও বেশি এসেছি, কিন্তু তারপরেও রাস্তাটা দিয়ে যখন যাই মনে হয় এই তো প্রথমবার এলাম। বিশেষ কারণে এখানে একবার থামলাম, দেখে নেওয়া যাক কারণটা কি। দেখেছিস জানো, দেখেছিস ছোট্ট ছোট্ট দুটো কুকুর ছানা কিরম করছে, দেখ নামতে চাইছে, কিরম করছে ওরা, দেখেছিস জানো। বাচ্চাগুলোকে দেখ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মন খারাপ বলতো। ওখানে গরুও ডাকছে, ছোট বাছুর। গুগলাইকে কুকুরের ছানা আর বাছুরগুলোকে দেখিয়ে আবার আমরা চলতে শুরু করলাম। রাস্তার দুধারে ছোট ছোট বাড়ি ঘরদর এবং গবাদি পশু। গ্রামীণ এই জীবনটা যে এত ভালো লাগে আমার, আমি জানি না। অনেকের জীবনে এইম লিখতে দেয় না, বা জানতে চায় যে তোমার জীবনের এইম কি। আমার জীবনে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের এইম কি, আমি বলবো আমি যেন ঠিকঠাকভাবে একটা টাকা জমাতে পারি, যাতে আমি আমার শেষ জীবনটা যেন একটা গ্রামে কাটাতে পারি।
একটা গ্রামে আমার অনেক নাতি নাতনি আর অনেক পশু পাখি নিয়ে গ্রামের একটা পরিবেশে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। শুনতে খুব বোকা বোকা লাগতে পারে, কিন্তু এটাই আমার ইচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা যে কাঠটা দিয়ে ঢুকি এই দামোদরের ধারটায়, সেখানে আমরা ঢুকে গেলাম। প্রচণ্ড সরু রাস্তাটা একটু খটোমটো বটে, তার মধ্যে উল্টো দিক থেকে যদি কোনো বাইক বা কিছু চলে আসে বেশ অসুবিধে হয়। আরও অনেক লোকজন এসেছে মনে হয়, এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে। এই রাস্তাটা বেশ ঢালু, তার মধ্যে বাইক নিয়ে যাওয়া একটু কষ্টকরই বটে, তাও সব বাইক নিয়েই চলতে লাগলো। অন্ধকার হয়ে গেছে বলে না ভালো করে ভিডিও করা যাচ্ছে না। এই জায়গাটা শরৎকালে যে কি সুন্দর হয়ে যায় ভাবতেও পারবেন না। চারধারে কাশফুলে পুরো সাদা থাকে, কি ঠান্ডা এখানে। শহরের ভেতরে অতটা বোঝা যায় না, কিন্তু এখানে এসে দেখা গেল প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রায় পৌঁছেই গেছি। এখানে এবার একধারে বাইকটাকে দাঁড় করিয়ে বাকি রাস্তাটুকু আমাদের হেঁটে যেতে হবে। বিয়ের পরের একটা বছরে 2-3 দিন অন্তর অন্তরই এখানে চলে আসতাম। কেউ শুনলে বলতো কি আছে দামোদরে, মানে আমি সত্যিই বোঝাতে পারতাম না যে কি আছে দামোদরে, কেন এত ভালো লাগে জায়গাটা আমার। এমনিতেই আমার সব নদী, মানে নদী ব্যাপারটা আমাকে কেউ অ্যাট্রাক্ট করে, কিন্তু তারপরেও এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগতো। এখানে বসে ছোট্ট সাঁকোটাকে দেখা, সূর্যাস্ত দেখা, দিনের আলোটা আস্তে আস্তে মরে গিয়ে কিভাবে অন্ধকার নামে তা দেখা, সব কিছুই খুব 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 ভালো লাগার একটা জিনিস। কোন দিকে? আমার হাতটা দাও, হ্যাঁ পরে দেবো। এই রাস্তাটাও বেশ খটোমটো। ছানুকে কোলে নিয়ে বালির ওপর দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে এই বুঝি উল্টে পড়ে গেলাম। দাঁড়াও, আরে ছানুকে নিয়ে আমি পারি না কিছুই। ভাবলে অবাক লাগে যে কত প্রতিকূলতায় ভরা রাস্তা দিয়ে আমি একটা সময় হেঁটেছি, ট্রেকিং করেছি। ছানুকে নিয়ে হাঁটার সময় কেন যে সমস্ত কনফিডেন্স চলে যায়, মনে হয় এই বুঝে আমি পড়ে গেলাম, আর তাতে ছানুরও ব্যথা লেগে গেল। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, দেখ। বুন্তু 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 বুন্তু। এই বন্ধুর মুখটা লাল হবে, কি সুন্দর লাগছে না জায়গাটা। আসুন জায়গাটার ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমি তো বলতে পারবো না, স্বয়ংকেই জিজ্ঞেস করতে হবে। এই জায়গাটার এক্স্যাক্ট নাম কি? এক্স্যাক্ট নাম বলতে এটা ওই বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে এই গ্রামটা, এরপরে উল্টো দিকে বাঁধে। এখানে যেহেতু গ্রাম নেই, এটা কোনো নাম নেই, উল্টো দিকে হচ্ছে বেসিক্যালি কাঁঠালগাছি গ্রাম। আর এই রাস্তাটা দিয়ে উল্টো দিকে গিয়ে হিজলনা গ্রাম পঞ্চায়েতে যাচ্ছে। ওই রাস্তাটা বাঁধের পাড় ধরে ওটা শ্যামসুন্দর যাওয়া যায়। এই ব্রিজটা কি সারা বছরই এরকমই থাকে? সারা বছর এরকম থাকে না, আসলে এইরকম সাঁকো, এটা ব্রিজ না বলে পুল বলাই ভালো। মানে বেসিক্যালি যেহেতু বাঁশ একত্রিত করে করা, এই পুলগুলো বিভিন্ন সিস্টেমে করা। কারণ এখান থেকে উল্টো দিকে রাস্তাটা, যেটা এই পুলটা পেরুলে 1 কিলোমিটার গেলে যাওয়া যায়, সেটা আইডিয়ালি ব্রিজ হিসাবে যেতে গেলে প্রায় সব মিলিয়ে 15 কিলোমিটার রাস্তা।
সেইটাকে ক্রস করার জন্য এরকম মাঝখানে 3-4 জায়গা এখানে আছে, এরপরে আরও 4-5 কিলোমিটার গেলে আছে বরশুলের দিকে, এদিকে আর নেই, এদিকে এখানে সদরঘাট ব্রিজ আছে এর মাঝখানে। এবার এইটা দিয়ে কি হয়, নর্মাল টাইমে দামোদর যদি এরকম চওড়া থাকে এরকম পুল থাকে, বর্ষার টাইমে যদি অনেক চওড়া হয়ে যায় তখন আর এই পুল থাকে না, তখন পুল তুলে দিয়ে এরাই বেসিক্যালি এগুলো টেন্ডার ডেকেই করা হয়। এরা টেন্ডার ডেকে গভর্নমেন্ট থেকে একটা করে এগুলো, তারপরে পঞ্চায়েতে এগুলো হেল্পে টেন্ডার ডেকে করে, আর যারা করে তারা এটা পারাপারের জন্য নির্দিষ্ট একটা টাকা নেয়। তখন এরা পুল বন্ধ করে দিয়ে এই বাঁশ ফাঁস তুলে দিয়ে এখানে ঘাট করে দেয়, দিয়ে নৌকা দিয়ে পারাপার করে। আচ্ছা আচ্ছা, বাহ, একদম প্রথম থেকেই এই সিস্টেম না? প্রথম থেকেই মানে স্বাভাবিক, এইগুলোই তো একদম প্রথমকার পদ্ধতি, এইগুলো আদি অন্ত এনশিয়েন্ট পদ্ধতি, বেসিক পদ্ধতি। ব্রিজ তো অনেক পরে হয়েছে। তুমি একদম প্রথমে এই জায়গাটা সন্ধান কি করে পেয়েছিলে? সন্ধান বলতে আমরা তখন 7-8-এ পড়ি, মানে 2001-2 সাল, তখন আমরা সাইকেল নিয়ে সকালবেলা পড়া হয়ে গেলে আমরা সব বেরোতাম, ঘুরতে ঘুরতে বাঁধের ধার দিয়ে যেতে যেতে এই পাশগুলো তখন এরকম ছিল না, বেসিক্যালি দামোদর গতিপথটা তখন অনেক ওই পাশে ছিল, এটা অনেক সরে এসছে, তখন অনেক ওই ধার দিয়ে বইতো। মানে দেখলেই বোঝা যাবে যে নদী খাতটা অনেক চওড়া, বেসিক্যালি ছোট্ট জায়গা দিয়ে এখন জল বইছে। আমরা আস্তে আস্তে তখন দামোদরের ধার দিলাম, তখন এরকম নদী পারাপার সাইকেল নিয়ে পারাপার। এবার যেহেতু কম বয়স ছিল, এরকম একটা ব্রিজ, এই পুল পেরোনো আলাদা একটা উত্তেজনা ছিল প্রথম, তারপরে সেই করতে করতে এরপর প্রথম বাইক চালানো শিখে এই পুল পেরোনো, সেটা একটা আলাদা মজা, এগুলো ছিল ভালো। চান করতে আসা হয়েছে একবার স্কুলে, তখন 8-9-এ পড়ার সময় সদরঘাটের ওইখানে, তখন যেহেতু দামোদর ওই পাশে ছিল, নৌকা খুলে স্রোতের ফ্লোতে টুকটুক করে নৌকা নিয়ে চলে এসে মাঝখানে রাখা, যে নৌকার যে মালিক সে নিশ্চয়ই পরে খুঁজে পেয়েছে, বা একটা অদ্ভুত বড় অপকর্মের ব্যাপার। আমরা 4 জন বন্ধু মিলে চলে আসে, সে আবার নৌকা মাঝখানে ছেড়ে দিয়ে আবার এই বাঁধ বরাবর 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে গিয়ে সদরঘাট থেকে সাইকেল নিয়ে আবার স্কুলে ফেরা, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। মনে করতো ছোটো জায়গাটার ব্যাপারে অনেক কিছু জেনে নেওয়া গেল, এবার চারপাশটা একটু দেখে নেওয়া যাক। এই কমলা লেবুর মতো বিকেলটা ফুরিয়ে যাচ্ছে, চালতে রঙা একটা সন্ধে নেমে আসছে। আচ্ছা, এই জায়গার মাটিটা এরকম কেন, নোংরা নাকি? অতটা পর্যন্ত জল ছিল, এগুলো দেখলে বুঝবে খুব বেশি দিন জল, এই যে কদিন আগে বৃষ্টি হলো, বৃষ্টির ফলাফলে জল অনেকটা অবধি করেছিল। এবার এইখানটা যার জন্য এরকম তোমার অপরিষ্কার লাগছে, কিন্তু এটা অপরিষ্কার কিছু না, এটা জলটা জমে জমে এরকমভাবে হয়, জলটা কদিন ধরে ছিল বলে আবার জল কমে নর্মাল চলে আসে, চলে এসছে। এবার তখন জল বেড়েছিল মানে এরকম না যে তখন এই পুলটা ছিল না, পুলটা এরকমই ছিল, কারণ ওই ঘরগুলো উঁচু, এই জলটা এইখানটা স্ট্যাগ হয়েছিল, এইখান দিয়ে নদীটা বইছিল। সন্ধে হয়ে যাচ্ছে, এবারে বাড়ি ফেরার পালা। আজকের মতো ভ্লগ এই পর্যন্তই, পরের দিন হাজির হব আর একটা নতুন ভ্লগ নিয়ে। টাটা। আমার ভ্লগগুলো কেমন লাগছে তা একবার জানাবেন, আপনারা জানালে নতুন ব্লগ বানাতে আরেকটু উৎসাহিত হব।